দর্শক, আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে যে বাসে আগুন লেগেছে সেই বাসগুলোকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা দেখুন যে বাসের প্রায় ৮০-৯০ ভাগ পুড়ে গেছে। ভিতরের যে সিটগুলো রয়েছে সেগুলো পুড়ে গেছে। ভিতরের যাবতীয় যা কিছু ছিল সম্পূর্ণ পুড়ে গেছে। তো ফায়ার সার্ভিস এখানে ঠিক সময় মতো এসে আগুন নিভাতে সক্ষম হয়েছে। তো এই ঘটনাটি ঘটেছে হলো মিরপুর ২ নম্বর যে লাভ রোডটি রয়েছে সেই লাভ রোডেই যে বাসগুলো রাতের বেলা বাস মালিকেরা রেখে থাকেন, মূলত সেই বাসেই আগুন লাগিয়েছেন দুর্বৃত্তরা। কেউ বলতেছেন মোটরসাইকেলে করে এসে আগুন লাগিয়ে দিয়ে গেছে এবং অনেকে মনে করতেছেন অটোরিকশাতে করে এসে আগুন লাগিয়ে দিয়েছেন। তো যেহেতু আমরা দেখতে পাইনি সরাসরি, সেহেতু এখন কোনটা ধরে নেব বুঝতে পারতেছি না। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে বাসগুলোতে আগুন লেগেছে। এটা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটির বাস। সেই বাসটিকে দেখানোর চেষ্টা করতেছি। এই বাসটিতে আগুন লেগে যায়, ওই বাসের আগুন থেকে এই বাসটিতে আগুন লাগে। তো এই বাসের মোটামুটি ৩০ ভাগ পুড়ে গেছে। আর যে বাসটি দেখাচ্ছি এখন, এই বাসটি হচ্ছে ডেপুটি ইউনিভার্সিটির বাস। এই বাসটি পুড়ে গেছে, প্রায় ৯০% পুড়ে গেছে। তো আমরা দেখানোর চেষ্টা করতেছি এখানে যে বাসের স্টাফ আসছে, এসে এখন তারা ব্যাটারি খোলার চেষ্টা খুলতেছে। আরও অনেক কিছু তারা পর্যবেক্ষণ অনেক কিছুই তারা দেখতেছেন কি কি করা যায়। তো আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভালোভাবে যে বাসের কত দুই সাইড পুড়ে গেছে। তো এই যে সিট ভিতরের অংশ পুড়ে ছাই হয়ে গেছে দুই পাশ। আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখুন। এখানে যে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে তারা এই রাতের বেলায় এই সুযোগটা নিয়ে থাকে। আর যেহেতু বাসগুলো বাস মালিকেরা রাস্তার পাশে রেখে যায়, তো এগুলোতে অবশ্যই তাদের লক দিয়ে পাহারা দিয়ে রাখা উচিত। কারণ যার কারণে এই বাসগুলোতে লক না থাকার কারণে দুর্বৃত্তরা সুযোগ পেয়েছে যে বাসে আগুন লাগিয়ে তারা চলে যেতে সক্ষম হয়েছে। কারণ যদি এখানে লক থাকতো তাহলে অবশ্যই বাসে আগুন লাগাতে পারতো না। কারণ এই দেখুন বাসের যে অংশ, বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে গেছে। তো আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখুন। এটা হচ্ছে মিরপুর ২ নম্বর লাভ রোডে এখানে যে মন্দিরটা আছে ঠিক মন্দিরের অপোজিটে রাস্তার দুই পাশে বাস, যে বাসগুলো দাঁড়া করানো থাকে রাতের বেলা, মূলত সেই বাসগুলোই। এই বাসটি হচ্ছে ডেফোডিল ইউনিভার্সিটির বাস। তো এই বাসের দেখুন পুরো বেশিরভাগ অংশই পুড়ে ছাই হয়ে গেছে। তো ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে তারা চলে গেছে এই মুহূর্তে। তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে বাসের পিছনের সাইড, নাম্বারটাও ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো আমি এতটুকুই বলবো, যারা বাস মালিক যারা, তারা বাস রাস্তার পাশে এভাবে না রাখলেই ভালো। আর যদিও তারা রাখেন, সেক্ষেত্রে তাদের পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা দিয়েই রাখা উচিত। কারণ এই যে ক্ষয়ক্ষতি, এই বাসগুলো এখন ঠিক করতে গেলে প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ হবে। সেটা আসলে কি বলবো, বলার কিছু নেই। কারণ এই দেখুন ওই বাসের আগুন এই বাসে এসে লেগে এই বাসটিও পুড়ে যায় ৩০%। এটা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটির বাস। তো আমি দেখানোর চেষ্টা করতেছি, দেখুন এই বাসটির ৩০% পুড়ে গেছে। দর্শক, তো আজ এই ছিল আমার সর্বশেষ নিউজ মিরপুর ২ নম্বর থেকে, লাভ রোড থেকে দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর যারা সবাই সতর্কতা অবলম্বন করবেন, কারণ দেশের এখন যে পরিস্থিতি চলতেছে তাতে আমাদের সবারই সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ আপনারা জানেন ইতিমধ্যে, যেহেতু যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, ওনার এই শাসন ব্যবস্থা এতই দুর্বল হয়ে পড়েছে, প্রত্যেকটা দিন কোথাও না কোথাও আগুন লাগতেছে, আরও বড় বড় ধরনের ঘটনা ঘটতেছে। বিভিন্ন জায়গায় মানুষের লাশ পাওয়া যাচ্ছে গলা কাটা। এগুলো এখন নাইবা বললাম এই ভিডিওতে। তো ভিডিওটি শেয়ার